রং বেরঙের কেমিক্যাল দিয়ে তৈরি হয় আবির। সেই আবির থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে 8 থেকে 80 সব বয়সের মানুষ। দোলের মরশুমে বিভিন্ন বাজারে বিক্রি হতে শুরু করেছে নীল, হলুদ, গোলাপি, লাল সহ বিভিন্ন রঙের আবির। বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে সেগুলি বাজারজাত করা হচ্ছে। মানুষের স্বাস্থ্যের কথা ভাবছে কজন? ব্যবসায়ীদের লাভ্যাংশ নিয়ে মাথা ব্যথা বেশি। তাই এবার মানুষের স্বাস্থ্যের কথা ভেবে গাছগাছালির বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে বিষ মুক্ত ভেষজ আবির। নদিয়ার শান্তিপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের শ্রীরাম গাঙ্গুলি লেন এলাকার বাসিন্দা শৈলেন চণ্ডী। 2015 সালে তার মাথায় আসে বিষাক্ত কেমিক্যাল দিয়ে যেসব আবির তৈরি হচ্ছে সেগুলোই সবাই ব্যবহার করে, আর সেই রং ব্যবহার করে অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ক্ষতি হচ্ছে চোখে। সেই সমস্যা এড়িয়ে চলতেই মূলত বিট, কাঁচা হলুদ, শিম পাতা, গাঁদা ফুলের পাতা, গাঁদা ফুলের পাপড়ি ও গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিভিন্ন রং বেরঙের গাছের আঠা মিশিয়ে তৈরি হচ্ছে আবির। অ্যারারুটের সঙ্গে গাছগাছালির বিভিন্ন উপকরণ মিশিয়ে অপূর্বভাবে তৈরি করা হচ্ছে এই ভেষজ আবির। যেমন শিশুরা এই বাজারজাত রং আবির খেলে তাদের চোখের রোগ হয়ে গেছে, এটা প্রমাণিত প্রচুর। এবং এই রং আবির তাদের পেটে যাওয়ার পরে পেটের রোগ হয়েছে। সেই হিসেবে 2015 সাল থেকে আমি এটা নিয়ে ভেবেছি যে ভেষজ আবির কিভাবে করা যায় বা ত্বক বান্ধব আবির কীভাবে করা যায়, সেটা নিয়ে আমি বিভিন্নভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করতে করতে আজকে একটা মোটামুটি আমার একটা জায়গা আমি তৈরি করেছি। বেশ কয়েক বছর আগে থেকেই জৈব চাষের পদ্ধতি শুরু করেছিলেন শৈলেন বাবু, যার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর হাত থেকে পেয়েছেন জাতীয় পুরস্কার। তারপর থেকেই তিনি শুরু করেন কীটনাশক ছাড়া জৈব চাষের পদ্ধতিতে খাদ্য সামগ্রী বাজারজাত করার প্রক্রিয়া। এখন তিনি তার স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। শুধু যে নিজে ভেষজ আবির তৈরি করছেন তাই নয়, বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে এই অভিনব পদ্ধতিতে আবির তৈরির প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। কল্যাণা স্কুলে আমি শিখিয়ে আসলাম স্টুডেন্টদের। আমি স্টুডেন্ট থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক যারা, প্রত্যেককেই আমি এটা পর্যায়ক্রমে শিখিয়ে যাচ্ছি যে তোমরা তোমাদের প্রয়োজন মতো আবির নিজেরা তৈরি করে নাও। তারপরে আমাদের সংস্থা থেকে আমাদের তো একটা আবির পাওয়াই যায়, সেটা সম্পূর্ণ ভেষজ। নদিয়ার শান্তিপুর পুরসভার নির্মিত দিশারি আশ্রয়স্থলে রয়েছে প্রায় 20 জন গৃহহীন মানুষ। তাদেরকে ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে চান শৈলেনবাবু। দেখা গেছে তাদের সঙ্গে নিয়ে বিট, কাঁচা হলুদ কেটে সেগুলি অত্যাধুনিক যন্ত্রে মিশ্রণ করে সমগ্র পদ্ধতি দেখাচ্ছেন তিনি। দিশারির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দিলীপ ঘোষ বলেন, চেষ্টা করবো আমাদের নিজের হাতে বানিয়ে যে রঙগুলো করেছি আমরা সবই একদম ভেজিটেবল কালার যাকে বলে, আমাদের শিম গাছের পাতা দিয়ে হয়েছে, নিজেদের এই গেঁদে ফুলের পাতা দিয়ে হয়েছে, ফুল দিয়ে, বিট দিয়ে হয়েছে। এইসব আমাদের একটা কি বলবো, খুব আনন্দের। এই জন্য আমরা জানতাম না যে এত জিনিস হতে পারে সামান্য জিনিস দিয়ে। নদিয়ার শান্তিপুরের শৈলেন চণ্ডী তিনি ইতিমধ্যেই কীটনাশক ছাড়াই জৈব চাষের পদ্ধতিতে ধান, বিভিন্ন শাকসবজি সহ প্রসাধনীর ব্যবহারযোগ্য প্রচুর সংখ্যক জিনিস তৈরির মাধ্যমে বাজারজাত করেছেন, যেখান থেকে রোজগারের দিশা দেখছে একটা শ্রেণীর মানুষ। ঠিক একইভাবে কেমিক্যাল ছাড়া একেবারে বিষমুক্ত ভেষজ আবিরের প্রশিক্ষণ দিয়ে রোজগারের দিশা দেখাচ্ছেন তিনি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।